হ্যালো আসলাম স্যার। হারুন, কি তুমি একটু নেত্রীও তো বিরক্ত হয়েছে। স্যার আমি একটু স্যার আমরা তো তোমার প্রত্যেকদিন বলতেছিলাম তুমি ভালো করতেছো, স্যার আমি ভালো করতে করতে আবার খাওয়াই ওইসবই কেন তুমি? না না, এ খাওয়ার ডিসিশনটা কে দিয়েছে স্যার? আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এসডির চিফ, এরা দিয়েছে খাওয়ানোর জন্য। না, তারা নির্দেশ দিলে তোমাকে ছবি তুলে বাইরে পাঠাতে। জি স্যার, জি স্যার, ছবি তোলা প্লাস হলো বিবৃতিটা প্রকাশ করা। ছবিটা নিজের কাছে রেখে দিবা এটা। না না, ওনারা তো বলছে প্রকাশ করার জন্য স্যার। মনির স্যার এসডি চিফ স্যার জিজ্ঞাসা করেন স্যার, মনির স্যার বলছি কিনা। কিন্তু প্রধানমন্ত্রী যখন এগুলো বলতেছিলেন তখন তো হোম মিনিস্টার ওখানে ছিল স্যার। এখন যদি ওনারা যদি সেন্টার না দেয় আমাদের, এখন হোম মিনিস্টার, প্রধানমন্ত্রী বলতেছে হোম মিনিস্টার বুদ্ধি করতে, হোম মিনিস্টার আমার বুদ্ধি করে দিবে। করতে হলে হ্যাঁ, উল্টা তো তুমি দোষারোপ করবে। স্যার হোম মিনিস্টার বলছে পিএম কি করলা? কোনটা? ও 6 জন চারজন তো স্যার। এটা স্যার স্যার প্রতিদিন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় মিটিং হয়, প্রতিদিন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় মিটিং। স্বরাষ্ট্রমন্ত্রী থেকে যা নির্দেশ দেয় সেটা আমি করি, যা নির্দেশ সেটা আমি করি। আমি বলছি যে ওই তুমি যাদেরকে ওখানে হেফাজতে রাখছো তাদের ফেট কি আছে? স্যার এটা তো স্বরাষ্ট্রমন্ত্রী তার ওইখানে মিটিং এর সিদ্ধান্ত যা দিয়ে তাই করি, আর তাই করবো না তো, করতেছি না তো স্যার। এরা ওখানেই আছে, এখানে আছে স্যার। ওনারা যা বলবে সেটাই হবে স্যার। স্বরাষ্ট্রমন্ত্রী না সেটাতে স্যার এখন আমি যেটা বলি স্যার, এখন স্বরাষ্ট্রমন্ত্রী আমারে কমিশনারে বলে দিচ্ছে আমার বুদ্ধি করা লাগে। আমি আমার বুদ্ধি করে দিচ্ছি স্যার। আমার অপরাধটা কি স্যার? আমার অপরাধ কি স্যার? না, ও তো নেত্রী যে নির্দেশ দিচ্ছে সেখানে তো ইউ আর নট ডিফেন্ডিং ইউ। সেও তো এমন ভাব দেখাচ্ছে যে তুমি এখানে পিএম কে একটা কথা বোঝাই বলেন যে তুমি নিজেই করো, জি নিজে করো। আমি স্যার আমরা যা করছি স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি নির্দেশই করছে, আর বাইরে এক বিন্দু করে আপনি এটা প্রমাণ নিয়ে। তারা তো এটা এখন স্বীকার করে না, স্বীকার করেন না, স্বীকার তো করেন। আপনি জিজ্ঞাসাবাদ করেন যে স্বীকার করে কিনা, জিজ্ঞাসাবাদ করেন। দেখি আমি হোম মিনিস্টারের সাথে কথা বলি। এটা যদি ওখানে স্যার না করেন তাহলে কিন্তু অর্ডার এখন করে দিবে স্যার। আমি নাই স্যার, রিভিতে নাই স্যার, অর্ডার করে দিবে। ভাই 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 আমি তো খেয়াল করিনি, এখন শুনতেছি ওরা বলে 3 জন না খেয়ে আছে। ওই যে শোনেন আমি আপনাকে একটা কথা বলি। আমি শুনছি জি। ব্যাপারটা হচ্ছে আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। হ্যাঁ, সিদ্ধান্তটা হচ্ছে এই, কালকে সকালে কালকে সকালে আপনার ওদেরকে ছেড়ে দেওয়া। আচ্ছা। তার কারণ কালকেও কোর্ট বসবে না, এবং এই যে কোর্ট বসবে না এইটা দোষ হবে আমার এবং সরকারের। আচ্ছা। তো আমি তখন ইয়েকে ফোন করছি, যে হারুনকে ফোন করে বলছি যে হারুন, এই একটা ডাক্তার আর সঙ্গে একটা ম্যাজিস্ট্রেট আর ওদের বাপ মাকে ডেকে শুধু টু এনশিওর যে ওদের বাপ মাকে দেখা দিবে যে ওরা কোনো ইনজুরি নাই, এবং ডাক্তার দিয়ে পরীক্ষা করা দিবে, দিয়ে ওরা বলে দিবে যে আমরা সুস্বাস্থ্যে বুঝিয়া পাইলাম এই জিনিসটা, এবং ছেড়ে দিবে কালকে 10টার মধ্যে। ঠিক আছে? আমি 10টা বলছি কারণ আমি 8:30টার সময় মাননীয় প্রধানমন্ত্রীকে এইটা আমি জানাই দিই। এই ডিসিশন আমি নিছি। তার কারণ হচ্ছে কালকেও কোর্ট বসবে না, কোর্ট বসবে রবিবারে গিয়ে। এই রবিবারে গিয়ে বললা এই শয়তানি আমি করছি আর আপনি করছেন, এই 2 জনের নাম উঠে যাবে, বুঝছেন না? আচ্ছা। আমি আর দরকার কি আমাদের এই শয়তান হওয়ার? আচ্ছা, আজকে ছেড়ে দিলে ভালো হইতো। আজকে রাত্রেবেলা ছেড়ে দিলে বলবে চোরের মতন ছেড়ে দিচ্ছি। থাক কেন ওয়াই, কালকে সকালে দিই। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয়। জি। হারুন দেখি সরাই দিচ্ছেন। উনি তো খুব অ্যাডামেন্ট, আমরা সরাই নেই। ওই রাখছে, ডিএমপিতেই রাখতেছি। উনি বলছেন অন্যখানে দিতে, আমি ডিএমপিতেই রেখে দিচ্ছি। তার শুধু তার মানে দেশটা পরিবর্তন করে দিচ্ছে। মানে তো একটা ডিমোরালাইজ হয়ে যাবে আমার পুলিশ। এতগুলো এই যে আমাদের একটু পানি আসছে তো কিছু অ্যারেস্ট করার পর, রাইট, সেটা তো
এটা আপনি একটু বলেন, আমি তো বলতে বলতে আমি টায়ার্ড হয়ে গেছি। আপনি একটু না বললে আমি আর সাহস করতে। একটু ওয়েট করেন। একটা লোকের সে কিছু কাজ করছে এবং আপনার পুলিশ পোস্টও ডিমোরালাইজ, সব ডিমোরালাইজ হয়ে যাবে, সেটাই আমিও কারো দিয়ে কাজ করাতে পারছে। আমি তো সেটাই চাচ্ছি, সেটাই বলছি। এখন এখন আপনি যা ফিল করেন হ্যাঁ, সেটা আপনি দয়া করে আমার সাথে বলতেছেন, এটা আপনি নেত্রীকে বলে দিতে, আমি বলছি। তাহলে একটু চিন্তা করতে হবে। আপনি একটু আইসি আমি আলাপ করেন। হ্যাঁ, আমাদের সময় মিটিং করেছি। মিটিং করে যেহেতু প্রাইম মিনিস্টার এইভাবে বলতেছেন। আনিস ভাই, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। আপনি সব মিলিয়ে এত পরিশ্রম করেছেন, আপনার শরীরের দিকে, চেহারার দিকে যাক, আমাদের কর্মীদের যদি যা লাগে থাকে আমাদের ব্যবস্থা সব আছে, দিয়ে দাও সব জায়গায়। প্রতিদিন আমরা যার যত তোমার মানে সবকিছু নিয়েই থাকতে হবে। ওদের একটা প্ল্যান এমন ভাবে করতে তুই চিন্তা করতে পারবো না। তো দেখি, ঠিক আছে ইনশাল্লাহ। তাড়াতাড়ি নাই, আমরা থাকবো না। আচ্ছা, না প্রশ্নই আসে না। ঠিক আছে জেলায় কাদেরে বলছি, কাদের মাইক আসতে দিও না। কাদের বাইরে দিব, আমি কথা বলবেন। দাও। জি হ্যাঁ, ওই যে তুমি কি জেলায় ফোন করছো? হ্যাঁ, জেলা উপজেলা পর্যায় পর্যন্ত ফোন করে জেলা পর্যায়ে করছি, উপজেলা পর্যায়ে কিছু করছি, আরো করতে। তুমি করো। তুমি আজকে কিন্তু ওই ইসে যেও না, অনলাইনে যেও না। তুমি যেহেতু যাও, তুমি সবাই একটু ফোন করে। অনেকে আবার ধরছে কি আমরা নির্দেশ পাই নাই, আর এই নির্দেশ পাইনি যারা বলে সে কটারে কিন্তু কমিটিতে বার করে দেবো। ফাইটে আছে জেলা, কিন্তু ফাইটে না সব জেলায় না, কেউ তো আর মানুষের খবর কি ময়মনসিংহের টিটুর সাথে কথা বলছি। কথা বলছো? অফিসে কি পড়াই দিছে? ময়মনসিংহ কি আওয়ামী লীগের পড়াইছে? কিশোরগঞ্জ এটা নাকি আগে পড়াইছে। কিশোরগঞ্জ টিটুর বাড়িতে হামলা। হ্যাঁ, কিশোরগঞ্জের টিটু এটা। ও কিশোরগঞ্জের টিটু, তার বাড়িতে হামলা ওর করছে। বাড়িতে হামলা করছে, 3 জন ওখানে ক্যাজুয়ালিটি হয়েছে। হামলাকারী না, ওই বাড়ির লোক, জামাতের লোকও আছে। এগুলি সব রিপোর্ট করে নাও। ওই হাসানে বলছি কালকে সব অ্যাম্বাসেডারকে দেখাবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা। মারো না কেন ওদের? আমরা স্টেপ নিতে বললাম, স্টেপ নিতে পারবো স্যার। কি অবস্থা? স্যার, যে আমাদের সমাবেশ মাত্র শেষ করলাম, আর ওদের প্রোগ্রাম চলতেছে। 3000-এর মতো স্টুডেন্ট আছে। ওরা 7টা পর্যন্ত স্যার, যে 8:30টায় সংবাদ সম্মেলন করবে স্যার। কে? ওই যে আন্দোলনকারীরা কখন? 8:30টায় সংবাদ সম্মেলন করবে। 8:30টায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি মনে ঘোষণা করবে। এই 2 দিন জনসংযোগ করবে, তারপরে কেউ না কেন? মারো না কেন ওদের? আমাদের দাও কেন? নিষেধ করলো আজকে থেকে হালকা হয়ে যাবো। জি স্যার, কই হালকা হইল? জি স্যার, জমায়েত আজকে ভালো বেশি ছিল স্যার। তোকে লাভ। তাহলে কি বললে তোমরা, বাস্তবে কি হচ্ছে? জমায়েত মানে কিনা জমায়েত আর বিএনপি যোগ হয়েছে আজকে স্যার। আসছে স্যার, ছাত্র দলের নেতা কিন্তু আসছে, তো যে কারণে জমায়েতটা ওই মানে ওইভাবে ইয়ে করছে। এটা কিছু করার নাই। স্যার, আমরা স্টেপ নিতে বললাম, স্টেপ নিতে পারবো স্যার। হ্যাঁ, মানে আমরা যদি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয় তাহলে আমরা সেটা করতে পারবো। আজকে স্যার যে আমাদের নিষেধ করলো, শাহবাগের দিকে যেতেও তো আমাদেরকে নিষেধ করলো। বারবার ফোন দিয়ে বললো যে শাহবাগের দিকে বা অন্যদিকে আমরা যেন না যাই, বা ওদের মুখোমুখি যেন না হয়, এটাই তো বারবার বলতেছিল। কে? স্যার, যে আমরা যেন ওদের মুখোমুখি না যাই, এটার জন্য বারবার আমাদেরকে বলতেছিল আজকে।
কে বলতেছে? এই ফোন দিয়েছিল সবাই, আমাদের পুলিশ প্লাস বিপ্লব দা যোগাযোগ করছিল। বিপ্লব তো এটা বলার কথা না। না, আমি ওই পুলিশে যোগাযোগ করতেছিল সব মিলে, মুখোমুখি হতে একটু মানা করছিল।